This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নিরাপত্তা, রাজনীতি, অভ্যন্তরীণ নিরাপত্তা এসব কথা অনেক হলো। এবার আসুন একটু ওয়েদারের খবর আপনাদের জানাই। আপনারা চোখেও দেখতে পাচ্ছেন ভরা বসন্তেই বর্ষার মেজাজ। বৃষ্টিতে জলমগ্ন আরজিকর মেডিকেল কলেজের প্রসূতি ও শিশু বিভাগের এসএনসিইউ চত্বর। নোংরা জলে ভাসছে পোকামাকড়, সেই জল ঠেলেই ওয়ার্ডে ওয়ার্ডে যেতে হচ্ছে রোগীর আত্মীয় পরিজনদের। অল্প বৃষ্টিতেই জল থই থই অবস্থা আরজিকরের প্রসূতি বিভাগ এসএনসিইউ বিভাগের সামনে জমা জল। বৃষ্টির মধ্যে স্ট্রেচারে করে এভাবে খোলা আকাশের নিচে রোগীকে নিয়ে যেতে হচ্ছে। পেটে টিউমার রয়েছে, ব্যথায় কাতর, সেই পেশেন্টকে ওপিডি থেকে একেবারে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির মধ্যেই রোগীকে পাঠিয়ে দেওয়া হলো ট্রমা কেয়ার বিল্ডিংয়ে। প্রশ্ন উঠছে, যখন বৃষ্টি হচ্ছে তখন নিয়ম রয়েছে যে পেশেন্টকে না ভিজিয়ে তাকে সেইভাবে ওপিডি থেকে অন্য যদি কোনো বিভাগে পাঠাতে হয় তাহলে সেই ব্যবস্থা করা, যাতে পেশেন্ট কোনোভাবেই বৃষ্টির মধ্যে না ভেজে। আরজি করে সেই ব্যবস্থা কেন চোখে পড়ল না? কেন এইভাবে রোগীদেরকে বৃষ্টির মধ্যে নিয়ে যেতে হচ্ছে যারা মুমূর্ষু রোগী? এবং অন্যদিকে এসএনসিইউ এবং প্রসূতি বিভাগের সামনের যে অবস্থা তারও করুণ ছবি। তাদের যে পরিস্থিতি, সেই ছবি দেখেই বোঝা যাচ্ছে যে জমা জলের মধ্যে কোনো রকমে তারা যে শেড রয়েছেন সেই শেডের মধ্যেই তারা আশ্রয় নিয়েছেন। গোটা এসএনসিইউ বিভাগের চত্বরের সামনে জমা জল, প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে এই জল জমে রয়েছে, অথচ কর্তৃপক্ষের তরফে সেদিকে হুঁশ নেই। ক্যামেরায় সমরের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা। এর মধ্যে ভেজাচ্ছেন কেন? কি করবো, এখানে নিয়ে যাচ্ছে, আমরা বললে যে ডাক্তার ওখানে নিয়ে যেতে। এরকম বৃষ্টির মধ্যে রোগী ভিজতে যাবে না, অসুবিধা তো আমাদের। হ্যাঁ, ডাক্তার ওইখানে রাখতে দিচ্ছে না। চারিদিকে আউটডোরে ছিল তো, কি হয়েছে পেশেন্টের? পেশেন্টের খুব মারাত্মক। কি মারাত্মক মানে খুব পেটের ব্যথা দিয়ে অপারেশন হবে, তখন কেমো চালাইতে হবে। ওরা কোনো গাড়ি দিল না? এইটাই গাড়িটা, এই একটাই গাড়ি ভিজে ভিজে যাবে পেশেন্ট? এটা তো খুব খারাপ। কি করবো বলেন? সরকারি যদি না সদা করে তো আমরা কি করব? আমরা কি করব এখন? দায়ে পড়ে। হ্যাঁ, দায় পড়ে তো যে আসতেই হবে। অল্প বৃষ্টিতেই এই অবস্থা, কোনো পরিষেবা পাচ্ছি না, এরকম করে থাকারও কোনো ব্যবস্থা দেখছি না, যে আমরা ওই বাইরে বসে রয়েছি এই 4-5 দিন ধরে, এই তো পরিষেবা পাচ্ছি। এই দুদিন আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্যকে কটাক্ষ করে বলেছিলেন যে আপনারা চন্দননগরে লাইটিং করে আর পার্ক স্ট্রিটে ওই বড়দিনে ঝকমকে লাইট লাগিয়ে খুব গর্ববোধ করেন, কিন্তু ছোট্ট ছোট্ট সাধারণ মানুষের যেগুলো জনপরিষেবা সেগুলো দিতে পারেন না, সেগুলোর দিকে নজর নেই। এই রকম একটা নজির আমরা আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম আরজিকর হাসপাতাল থেকে। এটাই অন্যদের সঙ্গে আমাদের ফারাক, আমরা প্রান্তিক মানুষের খবর বেশি করে দেখাই। আসুন ওয়েদারের খবরে আরও। পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফাল্গুনে বর্ষার মেজাজ, ঝেঁপে বৃষ্টি, জেলায় জেলায় বিপাকে জনতা। কলকাতাতেও দফায় দফায় ঝড় বৃষ্টি, রবিবার পর্যন্ত সঙ্গে ছাতা রাখার পরামর্শ হাওয়া অফিসের। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি, শিলাবৃষ্টিতে চাষের ক্ষতি হতে পারে, আশঙ্কার আছে। বজ্রপাত থেকে বাঁচতে সাবধানে থাকার পরামর্শ। বৃষ্টিতে ত্রাতার ভূমিকায় পুলিশ। বর্ধমানের দেওয়ানদিঘিতে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে শিলাবৃষ্টির জেরে আটকে পড়েন কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থী। খবর পেয়ে দেওয়ানদিঘি থানার পুলিশ গাড়ি করে পরীক্ষার্থীদের পৌঁছে দিল বনপাস শিক্ষা নিকেতনের পরীক্ষা কেন্দ্রে। বৃষ্টিতে ত্রাতার ভূমিকায় পুলিশ। কয়েকজন পরীক্ষার্থী আটকে পড়েছিলেন বৃষ্টিতে, শিলাবৃষ্টি, যেতে পারছিলেন না। পুলিশ তাদের ত্রাতা হয়ে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত পৌঁছে দেন। এটা কিন্তু মাঝে মধ্যেই দেখা যায় পরীক্ষার সময়। আর একটা ঘটনা দেখালাম। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি মনতোষ পোদ্দারের সঙ্গে। মনতোষ, যে জায়গায় তারা আটকে পড়েছিলেন সেখান থেকে তাদের পরীক্ষা কেন্দ্র ডিস্টেন্স কতটা? দেখো, হলদি বলে একটি জায়গা রয়েছে বর্ধমানে, সেই হলদির ওখানে তারা বৃষ্টিতে আটকে ছিলেন এবং প্রায় সেখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটার
তাদের স্কুল ছিল এবং বৃষ্টির জন্য তারা কোনো রকম কোনো যানবাহন পাচ্ছিলেন না, বাসও ঠিক সময় মতো আসছিল না। আর সেক্ষেত্রে একটা বড় সমস্যার সৃষ্টি হয়েছিল যে তারা পরীক্ষা দিতে আদৌ পারবেন কি পারবেন না এই চিন্তা ছিল। এবং এই খবর যখন পুলিশের কাছে পৌঁছায় তখন কিন্তু পুলিশ তাদের গাড়িতে করে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয় এবং তারা ঠিকমতো সময় মতো তারা পরীক্ষা কেন্দ্রে পৌঁছে পরীক্ষা দিতে পেরেছে। এবং এই ঘটনা আমরা যেটা দেখছি পূর্ব বর্ধমান জেলার মাধ্যমিক পরীক্ষা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে কিন্তু পুলিশের ভূমিকা একটু অন্যরকমই ছিল, বিশেষ করে পরীক্ষার্থীদের ক্ষেত্রে। বিভিন্ন সময় গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে না পারা বা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে নিয়ে এসে পরীক্ষার ব্যবস্থা করা। পুলিশ কিন্তু এই পরীক্ষার সময়গুলিতে সবসময় পরীক্ষার্থীদের পাশে ছিলেন এবং যথেষ্টভাবে সহায়তা করেছেন। বেশ, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পূর্ব বর্ধমান জেলার প্রতিনিধি মনতোষ পোদ্দার।